হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব থার্ড সাবমিটিভ এভলিউশনের পেজ, হিন্দু স্কুল। তো পেজ নম্বর হলো 351। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে। তো আমরা পুরো কোশ্চেনটির অ্যান্সার সহ আলোচনা করব। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আমরা সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি পূরণ করতে হবে। তো আই ফুড এ নটস উইথ মাই নাইফ ফর এভরি ডে, দ্য ওয়ার্ড নটস মিনস। তো আমি প্রতিদিন আমার ছুরি দিয়ে কি একটি খাস রাখি। তো এখানে দ্য ওয়ার্ডস নটস মিন মানে খাস শব্দের অর্থ কি এখানে মার্ক করা আর কি। তো রাইট অ্যান্সার হবে ডি। রবিনসন মার্কড দ্য ডেট অফ দ্য ল্যান্ডিং আপন এ পোস্ট উইথ, মানে রবিনসন যে চিহ্নিত করেছিলেন, যে দাগগুলো কাটিয়েছিলেন আর কি। তো সেটা কি দিয়ে? তো এ নাইফ না এ শর্ট না এ পেন নাইফ না এনি শার্পটুল। তো এখানে সঠিক উত্তরটি হবে এ নাইফ, ছুরি দিয়ে একটি। তো রবিনসন হ্যাড অ্যাসিভ সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার বাই দ্য। তো রবিনসন খাদ্য বাসস্থানের নিরাপত্তা অর্জন করেছিলেন, সেটা হবে জুন অফ 1660। তো এরপরে দেখো ক্রুসো মেড সাম বক্সেস অফ। তো ক্রুসো কিছু বক্স তৈরি করেছিল আর কি, সেটা কি দিয়ে? উড। তো এরপরে দেখো পাশের দাগের আননোয়িংলি রবিনসন গ্রো। তো অজান্তে রবিনসন কি বেড়ে ওঠা দেখেছিলেন? বার্লি। তো রাইট দ্য অ্যান্সার হবে বি, বার্লি। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের fill in the chart with information from the text. তো কজ আর এফেক্ট, এখানে কারণ আর ফলাফল থাকবে। তো মোস্ট অফ ক্রনস ওয়ার ডিভোরেড বাই র্যাটস। তো বেশিরভাগ ভুট্টা ইঁদুর খেয়ে ফেলেছিল। তো আই স নাথিংস বাট হাস্ট অ্যান্ডস ডাস্ট ইন দ্য ব্যাগ। তো নেক্সট নাম্বার 2 দেখো রবিনসন ওয়াজ অ্যাস্টোনিশড। তো রবিনসন অবাক হয়ে গেল কি জন্য? ডিসকভারেড ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। এরপরে দেখো নাম্বার 3 কজ এফেক্টের। তো ক্রুসো মেড সাম বক্সেস। তো ক্রুসো কিছু বাক্স তৈরি করেছিলেন কি জন্যে? দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রিভিয়েশনস ড্রাই ফ্রম দ্য রেন্ট। এরপরে আমরা আলোচনা করবো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো হোয়েন ডিড ক্রুসো ফিল দ্যাট হি কুড লস দ্য মেজার্স অফ টাইম। তো ক্রুসো কখন অনুভব করেছিলেন যে তিনি সময়ের পরিমাপ হারাবেন? তো আফটার আই হ্যাড বিন অন দ্য আইসল্যান্ড ফর 10 or 12 days ইট occurred টু মি দ্যাট আই উড লস দ্য মেজার অফ টাইম। তো নাম্বার 2 হোয়েন ডিড ক্রুসো উইটনেস সাম ফাইন্ড ওয়েদার। তো ক্রুসো কখন ভালো আবহাওয়া সাক্ষী ছিলেন আর কি। তো আফটার এ লং spells of rain I saw some fair weather around 7th November. ওকে, তো এরপরে আমরা আলোচনা করব 2 এর দাগের এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটিরও কোশ্চেন অ্যান্সার। তো টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো দ্য 3 ships go sailing by over the dash sea। তো এখানে হবে লিফটিং। রাইট দ্য অ্যান্সার হবে বি, লিফটিং। দ্য নর্থ শিপ ওয়াজ রিটেন বাই। তো এই নর্থ শিপ গল্পটি মানে কবিতাটি আর কি কে লিখেছিলেন? তো এখানে ফিলিপ আর্থার লার্কিন। দ্য উইন্ডস রোজ ইন দ্য ড্যাশ স্কাই। তো এখানে হবে মর্নিং। বাতাস বেড়ে সকালবেলা আর কি বাতাস বাড়ে। তো দ্য ফার্স্ট শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য। তো প্রথম জাহাজের দিকে চলে গেল আর কি। সে প্রথম জাহাজটি কোন দিকে চলে গেল? তো ওয়েস্ট, পশ্চিমে আর কি। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু ফলস টিএফ বসাবো এবং তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলিও লিখব। তো এখানে বলা আছে অ্যামং দ্য
3 ships, one was rigged for a short journey. তো 3টি জাহাজের মধ্যে একটি ছোট্ট ভ্রমণের জন্য কারচুপি করা হয়েছিল। তো এটা অবশ্যই ভুল হবে, এফ বসাবো। তো and one was rigged for a লং জার্নির জন্য সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখলাম। এরপরে নাম্বার 2 দেখো, দ্য উইন্ড ক্যারিড দ্য সেকেন্ড শিপ টু এ রিচ কান্ট্রি। তো বাতাস দ্বিতীয় জাহাজটিকে ধনী দেশে নিয়ে গেল, এটাও ভুল হবে। তো দ্য সেকেন্ড টার্নেড টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য সি, দ্য কুইকিং সি অ্যান্ড দ্য উইন্ডস হ্যান্ডেড ইট লাইক এ বেস্ট টু অ্যাঞ্চর ইন ক্যাপটিভিটি। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনচিন। তো আনচিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা পুরো আনচিনটি বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার। ফর 86 years দ্য ফ্যাট অফ অ্যামেলিয়া আরহার্ট, দ্য আমেরিকান পাইলট who disappeared over the Pacific Oceans while attempting to circumnavigate the globe, has been one of aviation's greatest majesties. তো 86 বছর ধরে আমেরিকান পাইলট অ্যামেলিয়া ইয়ারহার্টের ভাগ্য, যিনি পৃথিবী প্রদক্ষিণ করার চেষ্টা করার সময় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে নিখোঁজ হয়েছিলেন এবং বিমান চালানোর সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি। তো এরপরে প্যারা দেখো, ডিড শি রান আউট অফ ফুয়েল অ্যান্ড ডিস ইন দ্য সি, মানে সে কি জ্বালানি ফুরিয়ে গেছে এবং সমুদ্রে খাদে পড়ে গেছে। তো ওয়াজ শি ইটেন বাই ক্রাবস আফটার বিং কাস্ট অ্যাওয়ে অন এ ফার ফ্লিং আইসল্যান্ড, মানে তাকে কি দূরের দ্বীপে ফেলে দেওয়ার পর কাঁকড়ারা খেয়েছিল। তো ওয়াজ শি ক্যাপচারেড অ্যান্ড এক্সিকিউটেড অ্যাজ এ স্পাই বাই দ্য জাপানস, তো তাকে কি জাপানিরা গুপ্তচর হিসেবে বন্দি করে হত্যা করেছিল। ডিড দ্য রিটার্নস সিক্রেটলি টু দ্য ইউএস অ্যান্ড অ্যাসামস অ্যানাদার আইডেন্টিফাই, মানে তিনি কি গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে এসে অন্য পরিচয় গ্রহণ করেছিলেন। তো এরপরে প্যারা দেখো, অল দিস থিওরিজ অ্যান্ড মোরস হ্যাভ বিন ক্যানভাসেস সায়েন্স দ্য অ্যাভিয়েশনস pioneer and her navigator Fred Noonan lost radio contact in July 1937. New local in Papua New Guinea, the pair last stop before the Venice claims to have round the rig of Arhat Lockheed Electric 10E in 230 feet of water on a reef near Buka Island in a Bougainville region। মানে এই সমস্ত তথ্য এবং আরও অনেক কিছু প্রচার করা হয়েছে যখন থেকে এভিয়েশনের অগ্রগামী এবং তার নেভিগেটর ফ্রেড নুন 1937 সালে জুলাই মাসে রেডিও যোগাযোগ হারিয়ে ফেলেন। এখন পাপুয়া নিউ গিনির স্থানীয়রা এই জুটির শেষ স্টপ তার অদৃশ্য হওয়ার আগে তারা খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। বেগেন হিল অঞ্চলে বুকা দ্বীপের কাছে একটি প্রাচীরে 230 ফুট জলে ইয়ারহার্টের লকহিড ইলেকট্রিক 10E এর ধ্বংসাবশেষ দেখা গিয়েছিল। তো এরপরে দেখো, এ বিজনেসম্যান মানে ক্লেটেস হেরেপা told the Australian Broadcasting Corporation yesterday that he was assembling a team of divers to inspect the coral incrusted reef.
তো ক্লেটাস হারপা নামে একজন ব্যবসায়ী গতকাল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন যে তিনি প্রবাল ঘেরা ধ্বংসাবশেষ পরিদর্শনের জন্য ডুবুরিদের একটি দলকে একত্রিত করেছেন। তো He said a diver who had already been down had found 2 skulls in the cockpit and also 3 boxes of gold bullion. তো তিনি বলেন যে একজন ডুবুরি যারা ইতিমধ্যেই নিচে নেমে গেছে তারা ককপিটের 2টি খুলি এবং 3টি সোনার বাক্স খুঁজে পেয়েছেন। The crash site is in direct alignment with Arhat's flight path of Leh, passed north of Buka Island in easternite northeast direction to Howland, the paper reported. দুর্ঘটনাস্থলটি হাইল্যান্ডের সোজা উত্তর পূর্ব দিকে বুকা দ্বীপের উত্তরে লা থেকে বেরিয়ে ইয়ারহার্টের ফ্লাইটের পথের সাথে সরাসরি সারিবদ্ধভাবে রয়েছে। পত্রিকাটি এই কথাটা জানিয়েছেন। দ্য ফার্স্ট ওম্যান টু ফ্লাই স্লো অ্যাক্রস দ্য আটলান্টিক, মানে আটলান্টিক পেরিয়ে এককভাবে উড়ে আসা প্রথম মহিলা 41 years old Arhat by then in international celebrity had completed 22,000 miles of her round the world journey when the arrives in Leh. তো 41 বছর বয়সী ইয়ারহার্ট তখন একজন আন্তর্জাতিক সেলিব্রিটির পৌঁছানোর সময় তার সারা বিশ্ব ভ্রমণের 22,000 মাইল পূর্ণ করেছিলেন। তো অল দ্যাট রিমেইনস ফর দ্য কুইন অফ এয়ার অ্যাজ শি ওয়াজ নন was to traverse the Pacific about 7,000 miles. তো এয়ার রানী এর জন্য যা কিছু অবশিষ্ট ছিল তিনি পরিচিত ছিলেন এয়ার রানী হিসাবে প্রায় 7,000 মাইল প্রশান্ত মহাসাগরে অতিক্রম করতে হয়েছিল। তো তাহলে আমরা আনচিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম, এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো প্রথমে আমরা এ দাগের এখানে সঠিক উত্তরগুলি নির্বাচন করব। তো অ্যামেলিয়া আরহার্ট ওয়াজ অ্যান পাইলট। অ্যামেলিয়া এয়ারহার্ট একজন পাইলট ছিলেন। তো তিনি কি জাপানিজ না আমেরিকান না ইন্ডিয়ান না পর্তুগিজ? তো তিনি ছিলেন আমেরিকান। ওকে, এরপরে ক্লেটাস হেরেপা ইজ দ্য নেম অফ অ্যান, মানে ক্লেটাস হেরেপার নাম তিনি কি ছিলেন আর কি, ক্লেটা হেরেপা তিনি ছিলেন একজন বিজনেসম্যান। ওকে, তো সঠিক উত্তরটি হবে ডি, বিজনেসম্যান। তো এরপরে দেখো 3 দাগের আরহার্ট ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু ফ্লাই স্লো অ্যাক্রস দ্য, মানে এয়ারহার্ট ছিলেন প্রথম মহিলা যিনি একা একা উড়ে যান। সেটা কোন সাগরে তিনি প্রথম উড়ে যান? আটলান্টিক মহাসাগরে আর কি যান। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি। ওকে, আটলান্টিক ওকেন্স। তো এরপরে আমরা 4 দাগের আলোচনা করব। বিফোর রিচিং লাল আরহার্ট হ্যাড অলরেডি কমপ্লিটেড হার, তো লালের কাছে পৌঁছানোর আগে ইয়ারহার্টের ইতিমধ্যেই তাকে সম্পূর্ণ করে ফেলেছিল আর কি। কত হাজার মাইল? 22,000 মাইল। তো সঠিক উত্তরটি হবে সি। ওকে, তো বন্ধুরা এই পিডিএফটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এরপরে আমরা আলোচনা করব 5 দাগের এয়ারহার্ট ইজ নন অ্যাজ দ্য, এয়ারহার্ট নামে
মানে কীভাবে পরিচিত ছিলেন আর কি, কী নামে পরিচিত ছিলেন তিনি। তো এখানে কুইন অফ দ্য এয়ার, বাতাসের রানী নামে পরিচিত ছিলেন। সঠিক উত্তরটি হবে বি। তো এরপরে আমরা আলোচনা করব 6 দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে। তো দিস প্যাসেজ ইজ এ অ্যান, তো এই অনুচ্ছেদটি একটি কি, এটা কি রিপোর্ট না ইজিজ না বায়োগ্রাফি না শর্ট স্টোরি। তো এখানে সঠিক উত্তরটি হবে নিউজ পেপার রিপোর্ট, এ হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, পুরো আনচিনের যে কোশ্চেন অ্যান্সারের যে পিডিএফটি এখানে বানানো আছে, তো তোমরা সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বাকি যে কোশ্চেনগুলি দেওয়া আছে, তো বি দাগের সি দাগের, তো আমরা সরাসরি চলে যাব কোশ্চেন ব্যাংকে, তো সেখান থেকে আমরা অ্যান্সারগুলি দেখে নেব। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের ট্রু ফলস এবং তার সাথে আমরা সাবমিট স্টেটমেন্ট লিখব। তো প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে, অ্যামিলিয়া ডিসঅ্যাপিয়ারেড ইন দ্য আটলান্টিক ওকেন্স। তো অ্যামিলিয়া আটলান্টিক মহাসাগরে অদৃশ্য হয়ে গেছে, তো এটা অবশ্যই ভুল হবে, কারণ তিনি প্রশান্ত মহাসাগরে অদৃশ্য হয়ে গেছিলেন। তো এখানে আমরা এ বসাবো, তো আমরা এটা লিখতে পারি, দ্য আমেরিকান পাইলট হু ডিসঅ্যাপিয়ারেড ওভার দ্য প্যাসিফিক্স ওকেন্স হুইল attempting to circumnavigate the globes। তো এরপরে দেখো, ফ্রেড নুন্যান্স ওয়াজ এ নেভিগেটর। তো ফ্রেড নুনান ছিলেন একজন নেভিগেটর, তো এটা অবশ্যই সঠিক হবে, আমরা টি বসাবো। তো সাবমিট স্টেটমেন্ট লিখতে পারি, ফ্রেড নুন্যান্স লস্ট রেডিও কন্ট্রাক্ট ইন জুলাই 1937। তো এরপরে আরহার্ট ডিসঅ্যাপিয়ারেড ইন 1937। তো ইয়ারহার্ট 1937 সালে অদৃশ্য হয়ে যায়, তো এটা অবশ্যই সঠিক। তো আমরা লিখতে পারি, দ্য আমেরিকান পাইলট আরহার্ট ডিসঅ্যাপিয়ারেড ইন 1937। তো এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো হোয়াট অ্যাকর্ডিং টু ক্লেটাস হেরেপা ডিড দ্য ডাইভার ফাইন্ড। তো ক্লেটাস হ্যারেপার মতে ডুবেরুরা কি খুঁজে পেয়েছিল। তো হি সেট এ ডাইভার হু হ্যাড অলরেডি বিন ডাউন হ্যাড ফাউন্ড 2 skulls in the cockpit and also 3 boxes of gold bullion। এবার নাম্বার 2 দেখো, ফর হাউ মেনি ইয়ার্স হ্যাজ দ্য কেস অফ আরহাট রিমেইনস এ ম্যাজেস্ট্রি হাউ ওল্ড ওয়াজ শি হোয়েন শি ডিসঅ্যাপিয়ারেড। তো এখানে 2 নম্বর কোশ্চেনটির দুটি উত্তর দিতে হবে। তো কত বছর ধরে আর কি ইয়ারহার্টের ঘটনাটি একটি রহস্য হয়ে গেছে, তো আর সে নিখোঁজ হওয়ার সময় তার বয়সটা কত ছিল আর কি। তো আমরা এটা লিখতে পারি, দ্য কেস অফ আরহাট রিমেইন্ড এ ম্যাজেস্ট্রি, এখানে ফুল স্টপ হবে না, ম্যাজেস্ট্রি ফর 86 ইয়ার, 86 বছর ধরে এটি অদৃশ্য হয়ে গিয়েছিল। তো তার বয়স ছিল হলো 41 ইয়ার্স। ওকে, 41 ইয়ার্স ওল্ড। তো এরপরে দেখো নাম্বার 3, হোয়াট আর দ্য থিওরিজ অ্যাবাউট দ্য কজ অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যামিলিয়া আরহাট। তো অ্যামিলিয়া আরহাটের অন্তর্ধানের কারণ সম্পর্কে তত্ত্বগুলি কী কী ছিল আর কি। ডিড শি রান আউট অফ ফুয়েল অ্যান্ড ডিডস ইন দ্য সি, এটা একটা পয়েন্ট ছিল। তারপরে ওয়াজ শি ইটেন বাই ক্রাফটস আফটার বিইং কস্ট অ্যাওয়ে অন এ ড্যাশ ড্যাশ। তো আমরা এটা ওই আনসিনে খুঁজে খুঁজে লিখবো, ডট ডট দেওয়া আছে জায়গার অভাবে, অ্যানাদার আইডেন্টিফাই। ওকে, তো আনসিনটির মধ্যে যে সেকেন্ড প্যারাটা আছে, তো সেকেন্ড প্যারাটা আমরা এটা দেখে দেখে লিখবো। ওকে, তো এরপরে দেখো নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফাইট অফ আরহাট অ্যান্ড হোয়ার ওয়াজ ইট থট টু বি ফাউন্ড। তো ইয়ারহাটের ফ্লাইটের নাম কি ছিল আর কোথায় পাওয়া যাবে বলে এটা ধারণা করা হয়েছিল আর কি। তো লুকহিট ইলেকট্রা 10E ফ্লাইটের নাম ছিল আর কি। তারপরে অন এ রিফ নিয়ার বুকা আইসল্যান্ড ইন দ্য
বুকাগেন হিল, বৌগেন হিল রিজিয়ন। ওকে, বৌগেনভিল রিজিয়ন এই জায়গাটায় পাওয়ার কথা ছিল। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শুধু এখানে প্রিপোজিশন করব। ইয়ং মেন মাস্ট নট ইন্ডালজ দেমসেলভস ইন হবে এখানে ইন স্মোকিং, ইট ইজ ভেরি মাচ ইনজুরিস টু হবে টু আওয়ার হেলথ, দে শুড রাদার ট্রাই টু এমব্রাস হেলথি হ্যাবিট দ্যাট মে বি ইউজফুল ফর দেম। তো এরপরে দেখো পাশের দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড। তো টেল মি হোয়াট ইউর নেম ইজ, তো এটা চেঞ্জ সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো লেট মি নো ইউর নেম। রাম ইজ রাইটিং এ পোয়েম, তো এটা ভয়েস চেঞ্জ করবো। তো এ পোয়েম ইজ বিং রিটেন বাই রাম। আই সেড টু মাই ফ্রেন্ড লেট আস ভিজিট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে আমরা। আই টোল্ড মাই ফ্রেন্ড দ্যাট উই শুড ভিজিট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। তো নেক্সট, আই ডু নট নো হিজ অ্যাড্রেস, তো চেঞ্জ ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তো his address was not known by me. The tea is too hot to drink, তো এটাকে omit to বসাবো আমরা। তো omit to, তো the tea is so, তো টুতে উঠে গিয়ে so হলো hot that I cannot drink it. তো নেক্সট নাম্বার 6, as soon as he reached home it started raining heavily, তো ইউজ no sooner than ইউজ করব। তো no sooner had he reached home, it started raining heavily। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব 6 দাগের যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বগুলি আছে। তো এখন আমরা সেগুলি আলোচনা করব। তো এখানে একটি লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা এগুলি অবশ্যই এখানে বসাবো। তো 1 নম্বর কোশ্চেনটি যে দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেনটি, দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব অ্যাপিয়ারেড ইন টাইম, মানে ক্লাবের সদস্যরা যত সময়ে হাজির আর কি। তো এখানে টার্ন আপ হবে। তো এখানে যেহেতু পাস্ট করা আছে, তো টার্ন এট ইডি যুক্ত করলাম, টার্ন এট আপ গ্রুপ ভার্বের সঙ্গে। ইউ মাস্ট কম্পেনসেট ফর দ্য লস, মানে ক্ষতির জন্য আপনাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এখানে কম্পেনসেটস, তো এখানে মেক আপ হবে। ওকে, মেক আপ। তো এরপরে দ্য গার্বেজ ইজ এমিটিং ব্যাড স্মেল, আবর্জনা দুর্গন্ধ নির্গত করছে আর কি, এমিটিং নির্গত করা। তো এখানে গিভ অফ হয়, তো এখানে যেহেতু আইএনজি যুক্ত করা আছে, তো আমরা এটাও আইএনজি যুক্ত করবো, গিভিং অফ। দে উড রাদার ডাই দেন স্যারেন্ডার, মানে আত্মসমর্পণ করা, তারা আত্মসমর্পণ হচ্ছে মরবে আর কি, আত্মসমর্পণ না করে মরবে আর কি। তো এটা স্যারেন্ডার মানে আত্মসমর্পণ করা, তাহলে এখানে কি হবে, গিভ ইন মানে আত্মসমর্পণ করা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।